2024 সালে জয়মঙ্গলবারের ব্রত কবে পড়েছে, ব্রত কিভাবে পালন করবেন, ব্রতের উপকরণটা কী, কী খাবেন এবং কী খাবেন না, এবং এই ব্রত পালন করলে কী উপকার হয় সেটা আপনাদের কাছে আমি শেয়ার করছি। তো স্বয়ং মা দুর্গা বুড়ি বেশে লাঠি ঠকঠকিয়ে যে ব্রত মর্তে প্রচার করতে এসেছিলেন সেই ব্রতের নাম হচ্ছে জয় মা মঙ্গলচণ্ডীর ব্রত। তো সামনে জ্যৈষ্ঠ মাস, মঙ্গলবার আসতে চলেছে। তো এই দিনকে আপনারা কিভাবে পুজো করবেন সেগুলো তো বলছি, তাছাড়াও এই ব্রত কত তারিখ থেকে শুরু সেটা দেখুন। প্রথম হচ্ছে 7ই জ্যৈষ্ঠ, তারপরে 14ই জ্যৈষ্ঠ, তারপরে 21শে জ্যৈষ্ঠ, তারপর হচ্ছে 28শে জ্যৈষ্ঠ। পরপর এই 4টে মঙ্গলবার পড়েছে এবছরে। এই 4টে মঙ্গলবারই আপনারা জয় মঙ্গলবার ব্রত পালন করবেন। এই ব্রত করতে গেলে প্রথমত মঙ্গলবার থেকে শুরু করতে হচ্ছে। তো এবার পুরোহিত ছাড়াই আপনারা এই ব্রত করতে গেলে আপনাদের কি কি লাগবে সেটা আমি বলছি। প্রথমেতে তো সুপারি লাগবে, 17টা করে সব লাগবে, কাঁঠাল পাতা, বেল পাতা, দূর্বা, তারপরে আপনার 17টা জব, 17টা ধান, 17টা তুলসী পাতা, এগুলো সব 17টা করে লাগবে। এবার এই কাঁঠাল পাতা, বেল পাতা, দূর্বা এগুলো 17টা করে যে আছে এগুলো সব লাল সুতো দিয়ে বাঁধবেন। তারপর 17টা আমন ধান, জব, মুগ কড়াই, তুলসী পাতা এগুলো সব কলা পাতার মধ্যে রেখে খিলি করে দিয়ে খেতে হবে। 17টা সুপারি, ধান, দূর্বা, ফুল, 17 রকম পাকা ফল, পৈতে, কাঁঠাল এসব দিতে হবে। এই দিন সিঁদুর কোটো, আয়না, চিরুনি এগুলো তো স্ত্রীর জিনিস, এইগুলো দিয়েও এই দিন পূজা দেবেন। তো এই দিনকে আপনার 17 রকম মিষ্টিও দিতে হবে, সঙ্গে বাতাসা মিছরিও দেবেন, এইগুলো দিয়ে পূজা দেবেন। এবার 17 রকমের ফল দিতে হবে, তার মধ্যে আম কাঁঠালটা হচ্ছে সবচেয়ে সেরা। এবার আপনারা যে খিলিটা তৈরি করবেন সেই খিলিটা কলা অথবা আম দিয়ে খাবেন। তো মঙ্গলচণ্ডীর ব্রত করতে গেলে কি ধ্যান মন্ত্র সেটা দিয়ে দিলাম। ধ্যান মন্ত্রর পর পূজা করবেন, তারপরে প্রণাম মন্ত্র দিয়ে দিলাম স্ক্রিনে, এগুলো দেখে নেবেন। এবার এই ব্রত যেদিন করবেন সেদিন দই, চিড়ে, পাকা ফল খেতে হয়, আর যে কোনো একবার 17টা লুচি খেতে হয়, তার সঙ্গে সবজিও খেতে পারবেন, তবে সেগুলো সন্দক নুন দিয়ে। এবার তো 4টে মঙ্গলবার পড়েছে। এই ব্রত সধবা অথবা কুমারী মেয়েরা করে থাকে। আর যা কিছু পুজো দেবেন সব 17টা করেই পুজো দেবেন, ফুল বলুন যাই বলুন। এবারে এই দিনকে প্রথমে একটা ঘট নেবেন, তাতে মঙ্গল পুতুল আঁকবেন, একে আমের পল্লব দেবেন, কলা দেবেন, দিয়ে ঘট বসাবেন লাল কাপড়ের ওপরে বসিয়ে, তারপরে মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করবেন। খিলি বানাবেন, খিলি বানিয়ে সেই খিলিটা ওই যা 17 রকমের ধান, জব এগুলো তুলসী পাতা দিয়ে খিলি কলা পাতায় করে খিলি বানিয়ে তাতে মঙ্গল পুতুল এঁকে মায়ের কাছে দেবেন, দিয়ে ওটা আপনারা নিজেরাই মাকে ডেকে পুজো করবেন। আর এই ব্রতে হচ্ছে গিয়ে করলে যারা এই ব্রত পালন করবে তাদের সংসারে কোনো বিপদ আসে না, তারা সংসারের মঙ্গল হয়, স্বামীর মঙ্গল হয়, এবং স্বামীর মঙ্গল কামনার জন্যই এই ব্রত পালন করে। মোলে জিওয় হারালে পায়, যে কোনো জিনিস হারিয়ে গেলে পাবেন, এমনকি যাদের সন্তান আর নিঃসন্তান তারাও সন্তান লাভ করে, জলে ডোবে না, সংসারে সমস্ত আনন্দ থাকে, হঠাৎ কিছু প্রাপ্তি হয়। আর এই ব্রত আপনার পুজো করার পর তারপরে ব্রত কথা শুনতে হবে। ব্রত কথা শোনার পরে আপনারা যেরকম খাওয়া দাওয়া যেটা বললাম সেই হিসাবে খাওয়া দাওয়া করবেন। একবেলা চিড়ে দই ফলার খাবেন, আর আরেক বেলা 17টা লুচি খাবেন। এবার এই ব্রত যদি আপনারা করেন তাতে মঙ্গল হবে।